রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছিলে, বিশেষ করে যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষা করছো, তোমরা ইতিমধ্যে আমাকে কমেন্ট করা শুরু করে দিয়েছো যে দাদা এখনও সেকেন্ড মেরিট লিস্টে কেন আসেনি। তো দেখো, সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে আজ 14 এপ্রিল 2025 বিকেল 5:30টায়। আজকের ডেটেই কিন্তু লেটেস্ট আপডেট আসছে কোথা থেকে? জিডিএস ইউনিয়নের তরফ থেকে। দেখো, আমি তোমাদেরকে গত ভিডিওগুলোতে বলেছিলাম জিডিএস এর যে সেকেন্ড লিস্ট, সেটা প্রথম লিস্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট আছে ঠিক তার 5 দিনের পর তোমাদের কিন্তু জারি হয়ে যাবে। তো প্রথম লিস্ট তোমাদের যে জারি হয়েছিল তার ডকুমেন্টস ভেরিফিকেশন চলেছে 7 এপ্রিল পর্যন্ত। আজ 14 এপ্রিল, 5 দিন পেরিয়ে 6 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি করেনি। তাহলে সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে, নাকি সেকেন্ড মেরিট লিস্ট আসতে আরও লেট করবে? তো এই নিয়ে আপডেট আসছে আজ 14 এপ্রিল 2025 বিকেল 5:30টায় জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে। ওনার তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা কি না, সেটা বলা হচ্ছে জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট, এই সেকেন্ড মেরিট লিস্ট এই সপ্তাহেই আসবে। অর্থাৎ আজ তোমাদের কিন্তু সোমবার, আগামী শুক্রবারের মধ্যে, শনিবার পর্যন্ত যাবে না, আগামী শুক্রবারের মধ্যেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আউট হবে। আবার ওনার তরফ থেকে এটাও বলা হয়েছে ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে আগামী কাল বা পরশু। আমি তোমাদেরকে কিন্তু একটা কথা দেখবে প্রথমেই বলেছিলাম যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট সর্বোচ্চ তোমাদের 15 এপ্রিল পর্যন্ত যেতে পারে। তো আজ 14 এপ্রিল, আগামীকাল 15 এপ্রিল, তো বেশিরভাগ সম্ভাবনা তোমরা ধরে রাখতে পারো 90% সম্ভাবনা রয়েছে আগামীকাল 15 এপ্রিল জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট জারি হবে। সেকেন্ড মেরিট লিস্ট যদি আগামীকাল যদি নাও জারি হয়, এই সপ্তাহের মধ্যে তো ভাই 100% তোমাদের জারি হবে। মানে মোটামুটি তোমরা রেডি হয়ে যাও একেবারে সমস্ত প্রকার ডকুমেন্টস নিয়ে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসছে। সেকেন্ড মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম আসতে পারে সেটা তো আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি। তোমরা জানো জিডিএস এর যে প্রথম মেরিট লিস্টটা জারি হয়েছিল, এখান থেকে মাত্র 60% ক্যান্ডিডেট রিজেক্ট হয়েছে, আর 40% ক্যান্ডিডেট মাত্র নিজেদের ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে। তাহলে সেই অনুযায়ী তোমাদের এখানে যে শূন্যপদ আছে 21,413, এখান থেকে তোমরা যদি -40% করে দাও, তাহলে তোমাদের শূন্যপদ কত রয়ে যাচ্ছে দেখবে, প্রায় 12,000 অ্যাপ্রক্স এরকম তোমাদের কিন্তু পদ এখনও রয়ে যাচ্ছে। মানে মোটামুটি তোমাদের অল ওভার ইন্ডিয়াতে এই 12,000 জনের আবার কিন্তু নাম আসবে সেকেন্ড মেরিট লিস্টে। মানে সেকেন্ড মেরিট লিস্টে আবার কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম আসবে। তোমরা অবশ্যই কিন্তু প্রস্তুত হয়ে যাও সমস্ত প্রকার ডকুমেন্টস নিয়ে। এইবার যদি তোমাদের আনুমানিক একটা কাট অফ বলে রাখি, তাহলে জেনে রাখো এইবার 2025 সালে জিডিএস নিয়োগ 2025-এর যে সেকেন্ড মেরিট লিস্ট, সেখানে এক্সপেক্টেড কাট অফ কত থাকতে চলেছে। তো দেখো, ক্যাটাগরি ওয়াইজ আমি কাট অফটা তোমাদের আনুমানিক বলে দিচ্ছি। যদি তোমরা ইউআর ক্যাটাগরির হও, সেই ক্ষেত্রে তোমাদের কাট অফ কত যেতে পারে সেকেন্ড লিস্টে আমি তোমাদের বলে রাখছি, দেখো 95%। এবার তোমরা বলবে দাদা এতটা? হ্যাঁ ভাই, প্রথম দ্বিতীয় দুটি লিস্টে কাট অফ কিন্তু একেবারে হাইয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এটা তোমাদের দ্বিতীয় লিস্ট, মাথায় রাখবে। দ্বিতীয় লিস্টেও ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেক আছে, দেখবে সেখানেও 100 পাবে, 99 পাবে, অনেক ফেক ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই লিস্টেও পাবে। সেই ক্ষেত্রে যারা ইউআর 95% তোমাদের কিন্তু কাট অফ থাকবে এই সেকেন্ড মেরিট লিস্টে। ওবিসির ক্ষেত্রে থাকবে 93% কাট অফ সেকেন্ড লিস্টে। যদি বলে রাখি এসসির ক্ষেত্রে দেখে রাখো কত, 88 থেকে তোমাদের কত 90-র মধ্যে তোমাদের যদি পার্সেন্টেজ থাকে তবে তোমরা পেয়ে যাবে এসটির ক্ষেত্রে বলে রাখি 85% প্লাস, মানে 85-এর উপরে তোমাদের থাকলে তোমরা দেখতে পাবে তোমাদের নাম সেকেন্ড লিস্টে। পিডাব্লিউডির ক্ষেত্রে নর্মালি 75 আমি বলে রাখছি। দেখো, পিডাব্লিউডির ক্ষেত্রে কাট অফ অনেক কম যায়, তো নর্মালি যদি 75 থাকে তাহলে সেকেন্ড লিস্টে নাম চলে আসার সম্ভাবনা থাকছে। তো এখানে আমি তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা বললাম সেকেন্ড মেরিট লিস্ট, এটা কিন্তু আনুমানিক, এটা কিন্তু এক্স্যাক্ট নয়। আমি আনুমানিক বলে দিলাম, এক্স্যাক্ট কাট অফ যখন তোমাদের সেকেন্ড লিস্টটা জারি হবে তখনই তোমরা জানতে পারবে। আর সেকেন্ড লিস্ট তোমাদের পুরো সম্ভাবনা রয়েছে আগামীকাল 15 এপ্রিল জারি হয়ে যাবে। সম্ভাবনা তোমরা 90% ধরে রাখো। আর যদি আগামীকাল নাও জারি হয় কোনো কারণবশত, তাহলে তো এই সপ্তাহ লাস্ট ডেট শুক্রবারের মধ্যে 100% তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি হবে। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আর যেই মুহূর্তে সেকেন্ড লিস্ট তোমাদের আউট হবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।